বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি ভেন্যুতে। হাই ভোল্টেজ ম্যাচে প্রতিদিনই ঘটছে মোবাইল মানিব্যাগ চুরি। সেই সাথে আছে এক শ্রেণীর ইউটিউবার ও কথিত সাংবাদিকদের ভিউ বাণিজ্য। মাত্রাতিরিক্ত শব্দ দূষণে পড়ালেখায় ব্যাঘাত ঘটছে এমন অভিযোগও করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় এমন পরিবেশ মোটেই কাঙ্ক্ষিত নয়। আর ক্যাম্পাসে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শিক্ষকরা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি বিশ্বকাপ উন্মাদনায় মাতোয়ারা শিক্ষার্থীরা। কিন্তু এই আনন্দ উৎসবের মধ্যেই চুরি হচ্ছে মোবাইল মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র। আমার মানিব্যাগ, আমার 2টা ফোন এখান থেকে হারাইছে। আমার ভালো লাগতেছে না। চুরির দায়ে আটক করে পুলিশে দেওয়ার ঘটনাও কম নয়। আবার ভিড়ের কারণে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া রোগীবাহী অ্যাম্বুলেন্সকেও অপেক্ষা করতে হয় টিএসসির সড়কে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তাছাড়া খেলার আগে পরে হইচইয়ের কারণে শিক্ষার্থীদের পড়ালেখাও বিঘ্নিত হচ্ছে। এখানে মেয়েদের 2টা হল, একটু মেয়েদের বিষয়টাকে বিবেচনা রেখে যদি সাউন্ডটাকে আমরা একটু লিমিটেড করে রাখি তাহলে মনে হয় সকলের জন্য এটা সুবিধা হয়। তো এখানে যারা আসে মাস পিপল সবার জন্য উন্মুক্ত, যে আমাদের ওই যে সাইটটা ওইখানে হচ্ছে গণহারে সবাই প্রস্রাব করে। প্রতিনিয়ত যদি এটা চলতে থাকে তাইলে ওইখানে দুর্গন্ধের সৃষ্টি হবে, ওখানে কেউ বসতে পারবে না। শুধু এই সংকটই নয়, বরং খেলা দেখতে আসা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের অশালীন অঙ্গভঙ্গি এবং অশ্লীল শব্দচয়নও বিতর্কের জন্ম দিয়েছে, যাদের মূল উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া। এসব নিয়েও ক্ষুব্ধ শিক্ষার্থীরা। টিকটকার এখানে এসে অনেক আপত্তিকর ভিডিও কন্টেন্ট তৈরি করে, তো এটা আসলে বিশ্ববিদ্যালয়ের ইমেজের একটা সমস্যা তৈরি করতেছে। এখানে গায়ের মধ্যে এসে মানে পার্সোনাল বাউন্ডারিটা ক্রস করে সবাই আমার গায়ের পাশে এসে হচ্ছে বলেছিল 7 আপ 7 আপ। একটা মেয়ের কেন এত কাছে একটা ছেলে আসবে, অ্যান্ড ওয়াই কান্ট আই সে এনিথিং। টিএসসিতে আসলে হচ্ছে খেলা দেখে মানে সবাই অনেক এনজয় করে, কিন্তু বহিরাগতদের জন্য এটা আমরা আসলে মানে খেলাটা এনজয় করতে পারতেছি না। বিশ্বকাপ খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণে গত 24 জুন একটি বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ক্যাম্পাসে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ব সতর্কতার বিকল্প নেই বলে মনে করেন শিক্ষকরা। যখন কোনো ম্যাস গ্যাদারিংয়ের ফলে কোনো দুর্ঘটনা ঘটবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই মানুষ প্রশ্ন তুলবে। উন্নত বিশ্বেও কিন্তু ম্যাস গ্যাদারিংয়ের মাধ্যমে এরকম করে খেলা দেখার ব্যবস্থা করে, যে শিক্ষক শিক্ষার্থীদের যে চাহিদা আছে খেলা দেখার, সেই জায়গাটাকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয়ভাবে এবং নিরাপত্তা নিশ্চিত করে খেলা দেখার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে করতে পারে। একটা সময় উল্লেখ করা আছে, কোন সময় এগুলো নিয়ন্ত্রণ থাকবে, সেই সময়গুলো কিন্তু ওই নোটিশে যেভাবে উল্লেখ করা হয়েছে আমরা ঠিক সেভাবেই নিয়ন্ত্রণ করছি। আমাদের একটা লিমিটেশনস আছে, সেটা হচ্ছে আমাদের জনবলের ঘাটতি রয়েছে। তবে আমাদের মোবাইল টিম, আমাদের চেষ্টা, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। এই কনসার্নগুলো আমাদেরও আছে। বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে দেশের অনেক অঞ্চলেই ঘটছে সংঘর্ষের মতো ঘটনা। এমন ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটার আগেই টনক নড়বে প্রশাসনের, এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।